জমির মালিকানা এটা নিয়ে প্রায়ই একটা মানে বেশ প্যাঁচালো অবস্থা তৈরি হয়, তাই না? হ্যাঁ, একদম। প্রায়ই শোনা যায় এরকম। যেমন ধরুন, দলিল হয়তো একজনের নামে, কিন্তু দেখা গেল জমিটা দখলে রেখেছে অন্য কেউ। বছরের পর বছর ধরে। হ্যাঁ, বছরের পর বছর। আবার সরকারি রেকর্ডেও হয়তো খতিয়ানে দখলকারীর নামই উঠে গেছে। এটাও হয়, খুব কমন। অথবা এমনও তো হয় যে কোনো কাগজপত্রই নেই, দলিল নেই, রেকর্ড নেই, কিচ্ছু নেই, শুধু দখল, হয়তো বাবার ছিল, তার বাবার ছিল, এইভাবে। ঠিক? তো এই অবস্থায় আসলে মালিকটা কে? এটাই হলো আসল প্রশ্ন। এই জটিল বিষয়গুলো নিয়েই আমরা আজ একটু কথা বলবো, কারণ এগুলো নিয়ে না মানুষের মধ্যে প্রচুর কনফিউশন কাজ করে। ঠিক, আর ভুল ধারণাও অনেক। অনেক। চলুন তাহলে গভীরে যাই। আচ্ছা, প্রথমেই বলুন, মালিকানা প্রমাণের জন্য মেইন জিনিসগুলো কি কি? দলিল, খতিয়ান রেকর্ড, আর দখল, এই তিনটে? একদম, এই তিনটি মূল ভিত্তি। এর মধ্যে রেজিস্ট্রি করা যে দলিল, সেটাকে কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রমাণ ধরা হয়। ও আচ্ছা, দলিলটাই সবচেয়ে স্ট্রং। হ্যাঁ, সাধারণত একটা বৈধ দলিল আদালতে চ্যালেঞ্জ করা বা বাতিল করা কিন্তু ভীষণ কঠিন। তবে এখানে একটা কথা আছে। কি? শুধু দলিল থাকলেই হবে না, সেটার উৎস আগের মালিক কারা ছিলেন, পরপর কিভাবে মালিকানা বদল হলো, এই পুরো চেইনটা ধারাবাহিকতা পরিষ্কার থাকতে হবে। আচ্ছা, বুঝলাম। হিস্ট্রিটা ক্লিয়ার থাকতে হবে। আর রেকর্ড বা খতিয়ানের ব্যাপারটা, এই যে এত রকম শুনি, সিএস, এসএ, আরএস, এগুলোর কি গুরুত্ব? খতিয়ানগুলো মালিকানার প্রমাণ হিসাবে খুব দরকারি, বিশেষ করে সিএস খতিয়ান। এটাকে অনেকে মাস্টার রেকর্ডও বলেন। মাস্টার রেকর্ড কেন? কারণ এটা হলো একদম শুরুর দিকে জরিপের রেকর্ড। পুরনো মালিকানা বা জমির আদি অবস্থা বুঝতে গেলে সিএস খতিয়ানটা খুব গুরুত্বপূর্ণ, একটা বেসলাইনের মতো কাজ করে। ইন্টারেস্টিং। আচ্ছা, আর দখলের ব্যাপারটা, এই যে খুব শোনা যায় 12 বছর দখলে থাকলেই নাকি জমিন গিজের হয়ে যায়, এটা কি সত্যি? হ্যাঁ, ঠিক ওইভাবে না যে নিজের হয়েই যায়, তবে নির্দিষ্ট কিছু শর্তে দখলে থাকার ভিত্তিতে মালিকানার একটা দাবি কিন্তু প্রতিষ্ঠা করা যেতে পারে। শর্ত? কি রকম শর্ত? ১৯০৮ সালের যে তামাদি আইন আছে, সেখানে বলা আছে যদি কেউ একটানা ১২ বছর বা তারও বেশি সময় ধরে কোনো জমি শান্তিপূর্ণভাবে সবার সামনে কোনো বাধা ছাড়াই ভোগ দখল করেন, জোর করে না? না, জোর করে নয়, এবং জমির আসল মালিক এই পুরো ১২ বছরে তাকে উচ্ছেদ করার জন্য কোনো আইনি ব্যবস্থাও নেননি, ওহ, তখন ওই দখলকারীর ব্যক্তি দখলের জোরে মালিকানার একটা দাবি করতে পারেন। আইন এখানে ধরে নেয় যে আসল মালিক তার অধিকার নিয়ে যথেষ্ট উদাসীন ছিলেন। বুঝলাম। আচ্ছা, এবার কিছু বাস্তব সিনারিও ভাবি। ধরুন, আমার নামে সব ঠিকঠাক দলিল আছে, কিন্তু রেকর্ডটা অন্য কারোর নামে, আর জমিটা দখলেও আছে অন্য কেউ। তখন কি হবে? ভালো প্রশ্ন। যদি আপনার দলিলের পুরো ইতিহাস আগের মালিকানা, খতিয়ানের সাথে লিঙ্ক সব যদি ক্লিয়ার থাকে, কোনো গলদ না থাকে, হ্যাঁ, তাহলে সাধারণত আপনার বৈধ দলিলটাই প্রাধান্য পাবে। ওই ভুল রেকর্ড বা অন্যের দখল আইনি লড়াইয়ে টিকবে না। আচ্ছা। ধরুন, আপনি জমি কিনলেন, সব ঠিক আছে, কিন্তু ভুল করে এর মালিকের নামে রেকর্ড রেখে দিল বা অন্য কারো নামে তুলে দিল, আর সেই দখলে থাকল। এক্ষেত্রে আইনত কিন্তু আপনিই মালিক, কারণ আপনার দলিল বৈধ। কিন্তু যদি এমন হয় যে আমার কেনা দলিলেই গোড়ায় সমস্যা আছে, চেন অফ ওনারশিপে গণ্ডগোল, আর যিনি দখলে আছেন তার নামের রেকর্ডও আছে এবং সেটা বেশ পুরনো। হ্যাঁ, তখন কিন্তু সিচুয়েশনটা পুরো ঘুরে যেতে পারে। যদি আপনার দলিলের উৎসে বা চেনে ত্রুটি থাকে, আর দখলকারীর নামের রেকর্ডের সাথে যদি পুরনো এবং নির্ভরযোগ্য রেকর্ড, যেমন ধরুন সিএস বা এসএ খতিয়ানের মিল পাওয়া যায়, তাহলে কিন্তু এই দখল ও রেকর্ডধারী ব্যক্তির দাবি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তখন দেখতে হবে কার মালিকানার শিকড় কতটা পুরনো আর কতটা পরিষ্কার। আচ্ছা, পরিষ্কার। আরেকটা খুব কমন প্রবলেম, দলিল আছে, জমিও আমার দখলেই আছে, কিন্তু রেকর্ডটা ভুলে অন্য কারো নামে হয়ে গেছে। এটা তো আজকাল কম্পিউটারাইজেশনের ভুলে বা নামের মিলের কারণেও হয় শুনছি। একদম ঠিক, নামের মিল একটা বড় কারণ। আবার ওই যে ভূমি জরিপের সময়ও ভুল হতে পারে। তো এর সমাধান কি? এর সমাধান হলো ভূমি অফিসে গিয়ে মিসলেনিয়াস কেস বা সংক্ষেপে মিস কেস ফাইল করা। মিস কেস? হ্যাঁ, এটা রেকর্ড সংশোধনের একটা আইনি প্রক্রিয়া।
সহকারী কমিশনার ভূমি বা রেভিনিউ অফিসার কাগজপত্র দেখে প্রয়োজনে শুনানি করে ভুলটা সংশোধন করে দিতে পারেন। একটু সময় সাপেক্ষ যদিও। সময় তো লাগবেই সরকারি কাজে। আচ্ছা, আর সবচেয়ে গোলমেলে পরিস্থিতি যদি দলিলও না থাকে, রেকর্ডও না থাকে, শুধু বহু বছর ধরে দখলে আছে কেউ। হ্যাঁ, এই পরিস্থিতিটাও বেশ কমন। আগে যেমনটা বলছিলাম, তামাদি আইন অনুযায়ী কিছু শর্ত পূরণ হলে, মানে ওই 12 বছর একটানা শান্তিপূর্ণ প্রকাশ্য দখল থাকলে একটা মালিকানার দাবি কিন্তু তৈরি হতে পারে। কিন্তু যদি কেউ জোর করে দখল করে রাখে, ধরুন 70 বছর ধরে, আসল মালিক কি আর কিছুই করতে পারবে না? না না, অবশ্যই পারবে। জোরপূর্বক দখলের ক্ষেত্রে ওই তামাদি আইনের 12 বছরের নিয়মটা সাধারণত খাটবে না। ও আচ্ছা। মূল মালিক ফৌজদারি আদালতে যেতে পারেন, যেমন 144 বা 145 ধারায়, অথবা একেবারে সত্য ঘোষণা আর দখল পুনরুদ্ধারের জন্য দেওয়ানি মামলাও করতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় এই ব্যবস্থা আছে। অনেক বছর পার হয়ে গেলেও প্রতিকার চাওয়ার সুযোগ থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আর একটা জরুরি বিষয় আছে। ধরুন কাউকে শুধু দেখাশোনার জন্য বা থাকতে দেওয়া হলো জমিতে, মানে কেয়ারটেকার হিসেবে। হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু মালিকের খুব সচেতন থাকা উচিত। ওই 12 বছর পূর্ণ হওয়ার আগেই তার উচিত কোনো আইনি পদক্ষেপ নেওয়া বা অন্তত একটা লিখিত নোটিশ দেওয়া, যাতে পরে ওই কেয়ারটেকার দখলের ভিত্তিতে মালিকানা দাবি করতে না পারে। রাইট। খুব দরকারি পয়েন্ট। তাহলে পুরো আলোচনা থেকে কয়েকটা জরুরি বিষয় আমরা নোট করতে পারি, তাই না? অবশ্যই। যেমন জমি কেনার সময় মালিকানার পুরো ইতিহাস, বিশেষ করে সিএস বা এসএ খতিয়ান, এগুলো খুব ভালো করে ভেরিফাই করা দরকার। অত্যন্ত জরুরি, না হলে পরে বিরাট ঝামেলা হতে পারে। আর দলিল রেজিস্ট্রি করার পর যত তাড়াতাড়ি সম্ভব নামজারি বা মিউটেশন করে রেকর্ডটা নিজের নামে আপডেট করে নেওয়া আবশ্যক। হ্যাঁ, এটা মাস্ট, নইলে দলিল থেকেও লাভ নেই। একদম। আর রেকর্ডে কোনো ভুল দেখলে দেরি না করে মিস কেসের মাধ্যমে সেটা ঠিক করার চেষ্টা করতে হবে, ফেলে রাখলে চলবে না। আর ফাইনালি, জমি যদি বেদখল হয়ে যায় বা অনেক দিন ফেলে রাখা হয়, তাহলে আইনি জটিলতা বাড়ে। তাই সময়মতো ব্যবস্থা নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ঠিক তাই। সব মিলিয়ে আমরা দেখলাম যে জমির মালিকানা নির্ধারণের দলিল, রেকর্ড, দখল প্রত্যেকটারই নিজস্ব গুরুত্ব আছে। কিন্তু কোন পরিস্থিতিতে কোনটা বেশি প্রাধান্য পাবে সেটা নির্ভর করে অনেক কিছুর ওপর। দলিলের বৈধতা, মালিকানার ইতিহাস কতটা স্বচ্ছ, রেকর্ডের ভিত্তি কতটা শক্ত, আর দখলের ধরন ও সময়কাল কীরকম, এই সব কিছুর ওপর।